গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলায় টিফিনে আমি ম্যাগি নিয়ে নিয়েছি। ছেলের জন্য দুটো ম্যাগি আমি রান্না করি, তো যেহেতু আজকে ডিম চলবে না তাই ও আমাকে বললো, মা ম্যাগি তুমি দুটোই একটা করো, দুটো আমি খাবো না। তো দুটোই করলাম একসাথে করে, ওকে অর্ধেক দিয়ে আর আমি অর্ধেক খেলাম। খেয়ে দেখো আমি সবজি কাটতে চলে এসেছি। তো আজকে এই যে লাউ শাক কাটছি, আমি লাউ শাকটা চচ্চড়ি করব আর মটর ডাল করব আর একটু থোড় ছেঁচকি করব। তো লাউ শাকটা আর থোড়টা আমি এখান থেকেই কেটে নিয়ে চলে যাব রান্নাঘরে, আর বাকিটা আমি ওখানে গিয়ে করে নেব। আর বাজারে গেছিলাম সকালে, সেই বাজার থেকে ওর বাবার জন্য 3টে পরোটা নিয়ে এসেছিলাম, ওটাই ওকে টিফিনে দিয়ে দিয়েছি। তারপর দেখো সবজিটা কাটা হয়ে গেছে, আমাকে বললো যে তুমি একটুখানি কফি করে নিয়ে আসো, শরীরটা আসলে ওর ভালো নেই, জ্বর হয়েছে। তা আমাকে বললো একটু গরম গরম কফি করে নিয়ে আসো, কফিটা খাই, খাওয়ার পর তারপরে তুমি রান্নাঘরে যাও রান্না করতে। তা আমি কফিটা করে নিয়েছি, এই দেখো কফিটা রেডি। তো এই কফিটা খাবো, খেয়ে তারপরে রান্না করতে ঢুকবো। তো আমি তো চিনি খাই না, আর ওর জন্য আলাদা করে চিনিটা পরে মেশাতে হয়, তাই চামচটা শুদ্ধই নিয়ে চলে এসেছি। তো দেখো কফিটা আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর ওই সাইডে প্রেশার কুকারে আমি মটর ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে ভাত নামিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে আমি এখন থোড়টা বসিয়ে দেবো। তো দেখো আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দেবো, দিয়ে তারপরে থোড়টা ওর মধ্যে দিয়ে দেবো। এটাকে আমরা থোড় ছেঁচকি বলি, তোমরা কি বলো তোমরা কমেন্টে জানিও। এইটা দিয়েই অনেকগুলো ভাত খাওয়া যায়, এত ভালো লাগে খেতে। আমাদের ঘরের লোক তো খুব ভালোবাসে থোড় ছেঁচকি দিয়ে ভাত খেতে। আর যখনই আমি আনি, আমি ওর কথা মনে করেই বাজার থেকে আনি, কেননা বাজার ঘাটটা তো আমিই করি, ওরা সময় পায় না। সকালবেলায় উঠে ভাইও কাজে বেরিয়ে যায়, ওর বাবাও কাজে বেরিয়ে যায়, তো দুজনা চলে যায়, এবার বাজার ঘাটটা সেই জন্য আমারই করতে হয়। তো আমার মাথায় থাকে যে এমন কিছু রান্না করব যাতে সবাই মিলেই খেতে পারবো। কেননা আমার ইচ্ছা মতো রান্না করলে এটা খাবো না, ওটা খাবে না, ভাগে ভাগে রান্না করতে হয়। সেই কারণে ভেবে চিন্তেই বাজার করে নিয়ে আসি। তো দেখো থোড়টা প্রায় হয়েই এসছে। এদিকে আমি থোড়টা করতে করতে ওইদিকে লাউ শাকের বেগুনটা আলুটা কেটে নেব। তখন সবজি কাটতে গিয়ে যেহেতু ঘরে বসে সবজি কেটেছি, তো ওইখানে আর আলুটা নিয়ে যাওয়া হয়নি বলে আর আলুটা কাটা হয়নি। তো ওই জন্য এই থোড়টা রান্না করতে করতে আমি আলুটা আর বেগুনটা কেটে নেব। তো থোড়টা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। থোড় নামিয়ে দেখো এখানে প্রেশার কুকারটা ঢাকনাটা খুলে আমি একটুখানি বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে। একটু নুন হলুদ দিয়ে এটাকে আগে ফুটিয়ে নেব, তারপরে ফোড়ন দেবো। একটু জলও দিতে হবে ডালটার মধ্যে। আমাদের বাড়িতে না মটর ডালটা কেউ খুব একটা পছন্দ করে না, কিন্তু সব রকমই তো খেতে হয় উল্টিয়ে পাল্টিয়ে, সেই কারণে আজকে মটর ডালটাই রান্না করলাম। এমনিতে মুগ ডালটাই বেশি রান্না হয়। তো দেখো এখানে আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। এই যে শুকনো লঙ্কাটা ভালো মতন পুড়ে গেছে, আর জিরেরও একটা গন্ধ বেরিয়েছে, এবার ডালটা ঢেলে দেবো। তো হয়ে গেল আমার থোড়, হয়ে গেল ডালটাও হয়ে গেল। ডালটা একটু ফুটে উঠলেই ডালটা নামিয়ে দেবো, দিয়ে এবার শুধু লাউ ডাঁটা চচ্চড়িটা বাকি আছে। আসলে নিরামিষের দিন না যতই ভাগে ভাগে রান্না করি, কিন্তু তবুও একটা চিন্তা থাকে যে সবাই খাবে কি করে, কেননা নিরামিষটা সবার চলে না আর কি। আমি আর ভাই দুজনা নিরামিষটাই ভালো খাই, কিন্তু ওরা বাপ ছেলে দুজনা অন্তত একটা ডিম হলে ওদের ভালো হয়। তো এই যে ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। তো কড়াইতে তেল দিয়ে দিলাম,
এর মধ্যে আমি বড়িগুলো আগে ভেজে তুলে নেব, তারপরে সবজিটা দেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু লাল লাল করেই ভেজে নেব। এই পুরো জ্যৈষ্ঠ মাসটাতে না আমরা লাউ লাউ ডাঁটা এইসব খাই না। তো পরশু দিন অবধি জ্যৈষ্ঠ মাস ছিল, কালকে মনে হয় আষাঢ় মাস শুরু হয়েছে। তো আজকে বাজারে গেছি, বাজারে গিয়ে লাউ শাকটা দেখে না আমার মনে পড়েছে যে জ্যৈষ্ঠ মাস তো শেষ হয়ে গেল, আষাঢ় মাস পড়ে গেছে, এখন নিলে কোনো অসুবিধা নেই, খাওয়া যাবে। তো যেহেতু 1 মাস পরে দেখেছি, সেই জন্য আজকে আর বাদ দিইনি, লাউ শাকটা কিনে নিয়ে চলে এসেছি। তো আজকেই টাটকা, যেহেতু আজকেই রান্না করছি, আরও নিরামিষও আছে সেই জন্যে। তো বড়িটা দেখো আমার ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নিলাম। এবার কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, আর এর মধ্যে আমি একটু রাঁধুনি আর একটু কালো জিরে দু রকমই মিশিয়ে ফোড়ন দিচ্ছি। দিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে বেগুন আর আলু কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তবে লাউ শাকটা থেকে না আমার কুমড়ো শাকটা বেশি ভালো লাগে খেতে। লাউ শাকের থেকে কুমড়ো শাক, তারপরে চাল কুমড়ো শাক, এই শাকগুলো আরও বেশি ভালো লাগে খেতে। আর এই তরকারিতে আমি কোনো মশলা টশলা দিই না, শুধু এই নুন হলুদ দিয়েই রান্না করি। আমি কোনো জল দেব না তরকারিতে, এই যে আলু বেগুনটা হয়েই এসছে, এর মধ্যে এখন শাকগুলো দিয়ে দেবো। আলুগুলো আধ সেদ্ধ হয়েছে, আর এই যে শাকের ডাঁটাটা সেদ্ধ হবে তার সঙ্গে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, সেই রকম অবস্থাতে আমি ডাঁটা শাকগুলো দিলাম। আর এই তরকারিতে আমি কোনো জলও দেব না, একদম আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব। তো দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা আমি মাঝে মাঝে দুবার খুলে দুবার একটু একটু করে নেড়ে দিয়েছিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আজ আমি পুজো সকালবেলায় একবার বাজার থেকে এসে সবজি কেটে কুটে রেখে সব গুছিয়ে রেখে তারপরে আবার স্নান পুজো সেরেছি, সেরে তারপর এসে একটু কফি খেয়ে রান্নাঘরে ঢুকেছি। তো এখন না বৃষ্টিটা হচ্ছে বলে তাও সেই জ্বলনি ভাবটা কম, রোদটা নেই। তো এইদিকে দেখো লাউ ডাঁটাটা প্রায় সেদ্ধই হয়ে এসছে, আর বড়িটা যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ওটা একটু ভেঙে দিয়েছি, ভেঙে এর মধ্যে ঢেলে দিলাম। আলুটাও গলে গেছে, কিন্তু শাকটা আরেকটু হবে, ডাঁটাগুলো আর একটু গলতে বাকি আছে। তো দেখো জলটা একদম শুকিয়ে গেছে, আমি একটুখানি খুন্তি দিয়ে দেখলাম ডাঁটাটা হালকা একটু শক্ত শক্ত আছে, তাই ভাবলাম একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করে নিই। তো মাঝখানে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, এবার ডাঁটাটা মনে হচ্ছে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নেব, আমার লাউ শাক রান্না রেডি। তো দেখো বন্ধুরা, এই যে লাউ শাক নামিয়ে নিয়েছি, আর এই যে থোড়, আর এই যে ডাল, আর এর মাঝে আমি একটু উচ্ছে আর আলু কেটে ভেজে নিয়েছিলাম। তো হয়ে গেল কমপ্লিট, এবার আমরা খেতে বসেছি, তাহলে খাওয়া যাক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল আমার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।